স্টিলের গ্লাস থেকে কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যায়। কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। প্রতিটা কেক একই রকম হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টিলের গ্লাসে কেক। কথাটা শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে কেক তো মোল্ডে হয়, স্টিলের গ্লাসে কিভাবে হবে। তো এটাই সত্যি। আর আজকের আমি ডিম ছাড়া একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই কেকটা বানাবো। আর এই কেকটা আপনারা সকাল বিকাল চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে বানিয়ে নিতে পারবেন। তাছাড়া যারা কেক বানানোয় একেবারে নতুন কিংবা আগেও কেক বানিয়েছেন কিন্তু কেক বানাতে গিয়ে ফেল করেছেন, তো আজকের ভিডিওটা আশা করছি আপনারা পুরোটা দেখার পর আর ফেল করবেন না, একেবারে প্রথমবারেই পারফেক্ট কেকটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আমার কাছে এরকম অনেক কমেন্ট এসছে যে কেক বানাতে গিয়ে যারা একদম পারফেক্ট কেকটা তৈরি করতে পারেন না, যে সমস্যাটাই পড়েন সেটা হলো কেক কখনো খুব বেশি শক্ত হয়ে যায়, আবার কেক কিন্তু নরম হয়ে থাকে, মাঝখানটা হয় না। তো তাদের জন্য বলবো একদম স্পঞ্জি নরম তুলতুলে সফট কেক বানাতে গেলে আপনারা কি করবেন, প্রথমে যে কটা উপকরণই নেবেন সেই কটা উপকরণের মাপটা কিন্তু সঠিক রাখবেন। এটা কিন্তু আমি বারবার বলি প্রত্যেক ভিডিওতে, সে কাপ বাটি গ্লাস যাই নিন না কেন সেই একই কাপ মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন আর মাপটা ঠিকঠাক রাখবেন। আমি যদি এক বাটি মাপের সমস্ত উপকরণগুলো বলি তো সেই রকম আপনারা এক বাটি নিন বা হাফ বাটি নিন বা দু বাটি নিন, পরবর্তী উপকরণগুলোর মাপটা কিন্তু বুঝে শুনে সেই মতো নিতে হবে, তাহলেই আপনারা কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো আজকেরও আমি মাপ ধরেই বলে দেবো আপনাদেরকে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা পারলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন, মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তাহলে কি হবে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আর যদি গোটা চিনি দেন তাহলেও হবে, তবে কি হবে সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগবে, আমাদের একটু বেশি সময় চলে যাবে। তো তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো এই যে বাটিটা নিয়েছি, আজকের এই বাটির মাপে সমস্ত উপকরণগুলো নেব। তো এখানে আমি হাফ বাটি চিনির গুঁড়ো নিয়েছি, এই মাপটা কিন্তু লক্ষ্য রাখবে। প্রথমে আমি বাটির মধ্যে এই হাফ বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই হাফ বাটি চিনির গুঁড়োর জন্য আমি এখানে হাফ বাটি সাদা তেল দিয়ে দেবো। আর এই যে সাদা তেল অর্থাৎ রিফাইন তেলটা নেবেন, এই তেলটা কিন্তু একদম নতুন তেল নেবেন, অর্থাৎ প্যাকেট বা বোতল কেটে যে তেলটা হয় সেটাই বলছি, অর্থাৎ ভাজা বা আগে ব্যবহার হয়েছে সেরকম তেল নিলে হবে না, একদম টাটকা তেলটা নিয়ে নেবেন। তো এখানে আমি হাফ বাটি চিনির জন্য এখানে হাফ বাটি তেল দিয়ে দিচ্ছি। চিনি নিলেও কিন্তু এই হাফ বাটিই নিয়ে নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। এবার আমি খুব সুন্দর করে এই দুটো উপকরণকে একসাথে মিক্সড করে নেব। নিলে কি হবে, একদম ডাল্লার মতো পরিণত হয়ে যাবে। ডাল্লা যেমন হয় ঠিক তেমন একদম থকথকে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে। আর চিনি নিলে চিনিটাকেও তেল দিয়ে এইভাবেই মিশিয়ে নিতে হতো, সেক্ষেত্রে সময়ও বেশি যেত আর চিনিটা গলতে দিতেও হতো, অর্থাৎ একটু রেস্টে রাখতে হতো। খুব ভালোভাবে গলে গেছে, গিয়ে দেখুন একটা সুন্দর কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। তো এবার একে একে এর ওপরে আমি উপকরণগুলো দেব। এবার দেব আমি ময়দা। তো সেই বাটিরই এক বাটি নিয়েছি ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার এই এক বাটি ময়দার জন্য আমি এখানে দিয়ে দেব হাফ বাটি সুজি। বর্ষাকালে এত পিঁপড়ে হয়েছে রান্নাঘরে, আর 2-3 দিন আসা হয়নি। তো এই যে হাফ বাটি সুজি এটাও আমি দিয়ে দেবো এখন ময়দার ওপরে। এবার দেব আমি লবণ, একদম অল্প করে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দেব আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা চা চামচের 1 চামচ দিয়ে দিচ্ছে। আর বেকিং সোডাটা হাফ চামচের থেকেও অল্প একটু কম দিচ্ছে, দেখুন ঠিক অল্প করেই দিয়ে দিতে হবে, হাফ চামচও না। এটা হচ্ছে বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি। তো একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে মেশানোর জন্য দুধ দিয়ে দেব। তো দুধটাও কিন্তু সেই একই বাটির মাপ করে দেব। তো এখানে দেখুন পুরো এক বাটি দুধে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাক ঘনত্বের চলে এসেছে, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম ঘনত্বের হবে।
তো 1 বাটি দুধ দিলেই কিন্তু একদম ঠিকঠাক ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে যাবে। তো মাপটা আপনারা ঠিকঠাক করে নেবেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যান্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন, আবার চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে এগুলো দিলে কেকটা খেতে ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই আপনারা কেক বানিয়ে নিতে পারবেন। কেকের ব্যাটারটা আমি দুধ দিয়ে গুললাম, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও গুলে নিতে পারেন। মাপটা একই রাখবেন, দুধের পরিবর্তে জল দিয়ে দেবেন, তবে দুধ দিলে খেতে ভালো লাগবে কেকটা। যত বেশি আর ভালো উপকরণ দিয়ে বানানো যাবে কেকের স্বাদ তত বেশি পাওয়া যাবে। তো এবার আমি সেই স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, এরকম 2টো গ্লাস নিয়েছি। আপনারা যে কটা গ্লাসে কেক বানাতে চাইবেন নিতে পারেন, তবে 2টো গ্লাসে কেক বানালে কিন্তু অনেকটা পরিমাণে কেক তৈরি হয়ে যাবে, পুরো ফ্যামিলি মিলে খাওয়া যাবে। তো এই যে গ্লাসটা, এই গ্লাসের গায়ে আমি অল্প করে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, দেখুন গায়ে। এবার এই ব্যাটারটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। দুটো গ্লাসের মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। যে মাপের আমি উপকরণগুলো নিয়েছিলাম, ব্যাটারটা কিন্তু 2টো গ্লাসে একদম ঠিকঠাক হয়ে গেছে। আর যখন গ্লাসে দেবেন একেবারে ভর্তি করে কিন্তু দেবেন না, এরকম খালি রাখবেন, কারণ কেকটা ফুলে অনেকটাই পরিমাণে বেড়ে যাবে, পুরো গ্লাসটা কিন্তু ভর্তি হয়ে যাবে। তো এবার আমি গ্লাসটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, ব্যাটারটা সুন্দরভাবে গ্লাসের মধ্যে সেট হয়ে যাবে। এবারে দেখুন আমি কড়াইতে কিছুটা জল দিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দেব জলের মধ্যেই। এবার গ্লাসটা এইভাবে স্ট্যান্ডের মাঝখান বরাবর বসিয়ে দেব। 2টো গ্লাস একসাথেই কিন্তু দিয়ে দিচ্ছি, 2টো গ্লাসের কেক একসাথেই হয়ে যাবে। তো সমান করে বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। আর যেহেতু সুজি ময়দা দিয়ে কেকটা হচ্ছে গ্লাসে, তো সেজন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না, 15 মিনিট থেকে 20 মিনিট মাঝারি আছে জাল দিলেই কেকগুলো তৈরি হয়ে যাবে। কেকটা যতক্ষণে হচ্ছে এদিকে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়তে এসেছি, কারণ পেয়ারা গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে, আর বৃষ্টিতে সব পাকা পেয়ারাগুলো পুকুরে পড়ে গেছে, পুকুরেই এত বড় বড়। একদম পেকে গেছে। আমি জাল দিয়েছি, এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, মানে ফুলেছে, একেবারে গ্লাস কভার হয়ে গেছে, আর মুখটা দেখুন কি সুন্দর ফেটে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা তৈরি হয়ে গেছে। এবার গ্লাসগুলোকে নিচে নামিয়ে নিতে হবে, নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করতে হবে। গ্লাসগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে বের করে নেব। আর আমি বলবো কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে, অর্থাৎ গ্লাসের গাটা ঠান্ডা হয়ে গেলে তারপর কেকটাকে গ্লাস থেকে বের করবেন, তা না হলে কি হবে, বের করার সময় কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। আর ঠান্ডা হয়ে গেলে দেখুন কীরকম, এই যে কেকটা যে ঠান্ডা হয়ে গেছে, দেখুন গ্লাস থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, একদম গ্লাসের গা থেকে কেক ছেড়ে উঠে আসছে, একদম বোঝা যাচ্ছে। এবার কি করতে হবে, এইভাবে হাত দিয়ে উপর করে গ্লাসের পিছন দিকে একটু ঘা দিতে হবে। এইভাবে ঘা দিলে পিছনটা ছেড়ে গেলেই কেকটা বেরিয়ে চলে আসবে। স্টিলের গ্লাস থেকে কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছেও দেখুন, গ্লাসের কোথাও লেগে যায়নি। এই কেকটাও কত সুন্দর গ্লাস থেকে ছেড়ে আসছে দেখুন, প্রত্যেকটা কেক কিন্তু খুবই সুন্দর হয়েছে। কেকটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিজেদের পছন্দ মতো সাইজ করে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। কেকটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে। কেকের পিসগুলো শুধু দেখুন, একেবারে নরম তুলতুল করছে। কেকটাকে তো আমি কেটে নিয়েছি, দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুল করছে। প্রতিটা কেক একই রকম হয়েছে।
কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই কেকটা খেতে দোকানের কেকের থেকে কোনো অংশেই কম হয় না, তাই আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা নিজেরা চায়ের সাথে খাওয়ার জন্য আপনারা এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণে বানিয়ে নিতে পারেন। আর দেখতে পেলেনই সময় কিন্তু খুব একটা লাগে না, তো ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই করে একবার হলো এইরকম পদ্ধতিতে কেক বানিয়ে দেখবেন, একসাথে বেশ অনেকগুলো কেকও আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই কেক বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।